ছাদের উপর একটা সুন্দর গার্ডেন করতে কার না ভালো লাগে, সকলের ভালো লাগে একটা ছাদের উপর গার্ডেন করা যায়। তো আসলে আমরা যারা খালি ছাদ ফেলে রাখি, আমাদের যাদের একটি পাকা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের উপর একটি সুন্দর ছোট বলেন বড় বলেন মাঝারি বলেন একটি ছাদ আছে, সেই ছাদটি কিন্তু আমরা সব সময় ফেলে রাখি। অনেকে কিন্তু এটা থেকে আমরা কখনোই কাজে লাগাই না। হ্যাঁ, তো আমরা যারা ছাদগুলা ফেলে রাখি, আমরা চাইলে সেই ছাদগুলাকে কাজে লাগিয়ে সেই ছাদের মধ্যে গাছ লাগিয়ে সুন্দর সবুজ লাগিয়ে আমরা চাইলে সেখান থেকে তরতাজা সুস্বাদু ফল খেতে পারি। হ্যাঁ, সত্যিই খেতে পারি। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ছাদের মধ্যে কি সুন্দর একটা গার্ডেন। সেই গার্ডেনের মধ্যে অনেকগুলা গাছ রোপণ করা হয়েছে। সেই গাছগুলাতে আমি একটু একটু করে পানি দিচ্ছি। আসলে আমাদের যাদের ছাদ আছে, আমরা যদি ছাদটাকে ফেলে না রেখে এরকম সুন্দর একটি যদি আমরা গার্ডেন করতে চাই, তাহলে কিন্তু আমাদের অল্প কিছু কষ্ট করতে হবে। অল্প কিছু যদি কষ্ট করি, তাহলে আমরা এরকম একটা ছাদকে সুন্দর একটা নার্সারি এবং গার্ডেন হিসাবে রূপান্তর করা কিন্তু বেশি দিনের ব্যাপার না। আপনারা নিশ্চয়ই যে ছাদের গার্ডেনটা দেখছেন, এত সুন্দর সবুজ দেখছেন, এটা কিন্তু একদিনে হয়নি। এটা কিন্তু খুব ছোট ছিল, অল্প ছিল, অল্প থেকে আস্তে আস্তে করে এটা কিন্তু অনেক বড় একটা গার্ডেনে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ছাদ বাগানের গার্ডেন, এটি আমার কোনো ছাদ বাগান না, এটি হচ্ছে আমার বোনের ছাদ বাগান। অর্থাৎ আমার বোন এই ছাদ বাগানের গার্ডেনটাকে আস্তে আস্তে করে তিলে তিলে করে অনেক বড় করে তুলেছে। তার বাচ্চা আছে, তার স্বামী আছে, তার সংসার আছে, রান্নাবান্না আছে, অনেক কিছু কাজ থাকার পরও সে আস্তে আস্তে সময় দিয়ে দিয়ে এই গার্ডেনটাকে এত সুন্দর করেছে, সত্যি না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। হ্যাঁ, আমি যখন তাদের ওখানে গিয়েছি, তাদের ওখানে যাওয়ার পরে আমি তাদের সাথে কথা বলে তাদের ছাদে যখন উঠি, যখন এই গার্ডেনটি আমি দেখতে পাই, সত্যি আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এত সুন্দর করে ছাদ বাগানটা সাজানো হয়েছে, এত সুন্দর করে ছাদের গার্ডেনটা করা হয়েছে, সত্যি আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমি মনে করেছিলাম আমার বোন তেমনটা কাজ জানে না, মানে দুর্বল, মানে কি আলসী এই টাইপের মনে করতাম। হ্যাঁ, কিন্তু সে যে এত বড় কাজের, সেটা কখনোই আসলে আমি কল্পনা করি নাই। ছাদ বাগানটা দেখে আমি মনে করছি সে অনেক কাজের। হ্যাঁ, তো সেই ছাদ বাগানটা কীভাবে এভাবে গড়ে তুলেছে আমি তার থেকে জিজ্ঞেস করেছি। সে কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে অল্প কিছু গাছ নার্সারি থেকে নিয়ে আসে। সেই গাছগুলো নিয়ে এসেছে এই ছাদের বিভিন্ন জায়গায় রোপণ করে রাখে, এবং রোপণ করার পরে সে আস্তে আস্তে করে গাছগুলোতে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরে সে গাছগুলোকে অনেক বড় করে তোলে, এবং সে এখান থেকে অনেক ধরনের ফল খেয়েছে। এবং আমি দেখেছি সেই গাছগুলোতে বিভিন্ন ধরনের ফল এসেছে এবং ফুল এসেছে। সত্যি আমি তার থেকে যত জিজ্ঞেস করি ততই মুগ্ধ হয়ে গেলাম যে সে এত সুন্দর একটা গার্ডেন কীভাবে গড়ে তুললো। সে আমাকে যেটা জানালো, এরকম গার্ডেন গড়ে তোলা কিন্তু একদম এতটা কষ্টের না। যদি একটু ধৈর্য ধরে যদি কিছুটা কষ্ট করা যায়, তাহলে সব মেয়েরা চাইলে তাদের ছাদ বাগানে এত সুন্দর একটা গার্ডেন গড়ে তুলতে পারবে। তো এখানে অনেক ধরনের গাছ রোপণ করেছে, আমি অতগুলার নাম জানি না, সেজন্য আমি নামগুলো হয়তো মেনশন করতে চাইতেছি না। তো যারা হয়তো এরকম একটা ছাদ ফেলে রেখেছেন, আমি তাদেরকে সাজেস্ট করব, অবশ্যই যারা আপুরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে বলবো আপনারা রান্নার পাশাপাশি, কাজের সংসারের পাশাপাশি আপনারা চাইলে আপনাদের ছাদটাকে এরকম সুন্দর একটা গার্ডেন হিসাবে আপনি চাইলে রূপান্তর করতে পারবেন। আপনি বিভিন্ন জায়গায় গেলে, বাইরে গেলে ছোটো ছোটো গাছ আপনি নিয়ে আসবেন, সেই গাছগুলোকে আপনারা অবশ্যই ছাদ বাগানে সুন্দর করে মাটিতে সুন্দর করে রোপণ করবেন। আমরা বেশিরভাগ সময় দেখি আমরা নিচে মাটিতে রোপণ করার জন্য খুব বেশি পাগল হয়ে যায়, মনে করি নিচের মাটিতে রোপণ করলে আমাদের চারা গাছগুলো অনেক বড় হবে, অনেকগুলো ফল দেবে। আসলে সেটা ভুল ধারণা। আমরা যে নিচে চারা গাছগুলো রোপণ করে ফল খাচ্ছি, আমরা চাইলেও ছাদের উপর করে আমরা চাইলে এই ফলগুলা খেতে পারি। এখানে অনেক ধরনের গাছ রোপণ করতে পারি। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন এখানে অনেক রকমের গাছ আছে, অনেক ধরনের, আসলে বলে বোঝাতে পারবো না। ছাদ বাগানটি সত্যি আমার অনেক ভালো লেগেছে। তাই আমি সকলকেই বলবো, আপনারা অবশ্যই আপনাদের ছাদটাকে এভাবে খালি ফেলে রাখবেন না। আপনারাও আপনাদের ছাদটাকে এভাবে সবুজে ভরিয়ে দিন, এবং আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনারা যদি এরকম একটা গার্ডেন গড়ে তোলেন, তাহলে আপনার সংসারের পাশাপাশি আপনার অবসর সময়টাও কাটবে। আপনি চাইলে এই ছাদ বাগান থেকে আপনি নিজেও ফল খেতে পারছেন, এগুলো চাইলে বিক্রিও করতে পারছেন। আসলে আমার ছাদ বাগানটি অনেক বেশি ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে যাবেন। তো নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।